This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো এই সাংসদদের দলে প্রতিনিধি দলের শাসক বিরোধী সাংসদরা থাকছেন। প্রতিনিধি দলে বাংলারও দুজন সাংসদের নাম আছে, শ্রমিক ভট্টাচার্য আর ইউসুফ পাঠান। বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, তাকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। আমন্ত্রণ গ্রহণও করেছেন ইউসুফ পাঠান। দল অনুমোদন দিলেই প্রতিনিধি দলের অংশ হিসেবে যোগ দেবেন ইউসুফ পাঠান। এদিকে সঞ্জয় ঝা এর দলের সদস্য হবেন ইউসুফ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21শে মে দলটির রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রতিনিধি দল 3টে দেশে যেতে পারে বলেও খবর রয়েছে, যার মধ্যে রয়েছে কোরিয়া আর জাপান। আর রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে যে দল তৈরি হয়েছে সেখানে থাকছেন শ্রমিক ভট্টাচার্য, যারা ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, ডেনমার্কে যাবেন। চট্টগ্রাম বন্দর, এই বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যে ব্যবসা বাণিজ্য করার আনন্দে মশগুল ছিল ইউনুস। তার সেই আশায় জল ঢেলে দিয়েছে ভারত। বাংলাদেশের ওপর বড়সড় নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি। কলকাতার মুম্বাই বন্দর ছাড়া আর ভারতের কোনো স্থলবন্দর, জলবন্দর দিয়ে এদেশে নির্দিষ্ট কিছু বাংলাদেশি পণ্য ঢুকতে পারবে না। এর মধ্যে কি কি পণ্য রয়েছে? যার মধ্যে রয়েছে রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, কিছু ফল, নরম পানীয় আর কাঠের সরঞ্জাম সহ আরও কিছু পণ্য। শুধুমাত্র কলকাতা আর মুম্বাই বন্দর ব্যবহার করতে পারবে, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ভারতের 7 সিস্টারের একই অবস্থা, তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। ঘরে প্রবল চাপে আছেন এখন ইউনুস। পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে ভোটের দিন ঘোষণা করুন। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে স্বৈরাচারের মোকাবিলা করা যাবে না। এই হুঁশিয়ারি কে দিচ্ছেন? না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লোভ আর লাভের প্রলোভন মুক্ত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে সওয়াল করেছেন তিনি। অবিলম্বে ভোট করানো হোক, এই দাবিতে এবার বিএনপি। আগামী দিনে আর কোনো স্বৈরাচার, আর কোনো ফ্যাসিবাদ যাতে দেশ এবং জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার প্রক্রিয়া এবং পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই সঠিক সময়, উপযুক্ত সময়। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। একদিকে ভোট করানোর দাবি বাংলাদেশে, অপরদিকে সেনার বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। আন্দোলনের রাশ টানতে এবার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করল সেনা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মিটিং মিছিল বন্ধ রাখতে হবে, এই নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়েছে সেনা।